এখন কথা বলবো বাগি 4 এই ট্রেলারটা নিয়ে, ঠিক আছে। এই ট্রেলারটা দেখার পর সিনেমা দেখার ইচ্ছে আমার এতটুকুও নেই। কেন বলছি এতটুকুও নেই? এই সিনেমাটা যে জোনে বানানো, আমি তার এরকম সিনেমার দর্শক নই। মানে ব্যাপারটা হচ্ছে, ফাইনাল ডেস্টিনেশন কেউ ইংলিশ মুভি দেখেছো? আচ্ছা ছাড়ো, হিন্দি মুভি অ্যানিম্যাল তো দেখেইছো, মার্কো তো দেখেইছো আশা করি। আর যদি না দেখে থাকো এইসব সিনেমা, দেখার দরকার নেই। এগুলোর সব মিক্স আপ এই সিনেমা বানিয়ে দিয়েছে। মারামারি কাটাকাটি কোনো লজিক ছাড়াই মার। রক্ত না হচ্ছে হোলির রং খেলা হচ্ছে, বুঝতে পারবে না তুমি। আর জেনুইন যেটা হচ্ছে তোমার রক্তের আকার বা যেরকম হচ্ছে এই জিনিস পুরো ফেক লাগছে ট্রেলারে। মানে ট্রেলারেই ফেক লাগছে, এবার সিনেমায় কী হবে আমি জানি না। ভিএফএক্স খারাপ অবশ্যই, সিজিআই গড়বড় আছে, গড়বড় আছে মানে ভালোই গড়বড় আছে। আর সব থেকে বড় কথা আর একটা জিনিস, সেটা হচ্ছে এই সিনেমায় টাইগার শ্রফকে দেখতে ভালো লাগছে, ডায়লগ ডেলিভারি ভালো লাগছে না, অ্যাক্টিং ভালো লাগছে না। আর টাইগার শ্রফ, কেন টাইগার শ্রফকে নিয়ে এত কথা বলছি, বাগি 4 বাগি ফ্র্যাঞ্চাইজি পুরোটা টাইগার শ্রফের উপর ডিপেন্ড করছে। সেখানে সব চেঞ্জ হলেও টাইগার শ্রফ থাকছে। টাইগার শ্রফের একটা মানে কী বলা যায়, হিট ফ্র্যাঞ্চাইজি বলতে পারো। এবার বাগি 4-এর এই সিনেমার মেন প্লট কেমন? প্লটটা এরকম হবে যে সে একটা নেভি অফিসার, ঠিক আছে। এবার নায়িকাকে মেরে দেওয়া হয়েছে। নায়িকাকে কে মেরেছে? সঞ্জয় দত্ত। কেন মেরেছে জানি না, মানে মেরে কেটে আঙুল কেটে হচ্ছে কালেক্ট করা তার কাজ বা এরকম টাইপ অফ কিছু, সেটাও সাইকো টাইপ, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, ভিলেনও ভালোবেসে ফেলেছে নায়িকাকে। আর এগুলো নিয়ে যে ডায়লগগুলো বলা আছে, সে ডায়লগগুলো মারাত্মক ডায়লগ, যার হচ্ছে তুমি সারমর্ম নিজেও খুঁজে পাবে না। আর বাকি হচ্ছে সঞ্জয় দত্ত কী করেছে এই সিনেমায়। এই সিনেমায় মানে একের পর এক কেটেছে, রক্তগুলো মনে হচ্ছে যেন সামনে দাঁড়িয়ে কেউ পিচকারি দিয়ে রং ছুঁড়ছে, এরকম ব্যাপার। আর সঞ্জয় দত্তর অভিনয় ওয়াও 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 লেভেলের। এত ফালতু অভিনেতা মানে যদি কোনো ফালতু অভিনেতা অভিনয় করতো তাহলে ব্যাপারটা ঠিক ছিল। মানে একজন ভালো অভিনেতা হয়ে এরকম ফালতু অভিনয়, আমি বুঝতে পারছি না, এটা স্ক্রিপ্টের প্রবলেম, এটা সিনেমাটোগ্রাফি প্রবলেম, বা অভিনেতার প্রবলেম, বা কিসের প্রবলেম, না পুরো সিনেমাটাই প্রবলেম। এটা একটা দেখার বিষয়। এই সিনেমাটা দেখতে যাওয়াটা রিস্কি হবে এত টাকা খরচ করে। তবে দেখা যাক কি হতে কি হয়। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই সিনেমায় হচ্ছে পুরো মারপিট চলছে, সব কিছু চলছে। তারপর কেউ একজন বলে যে হচ্ছে নায়িকা যে নেই, সেটা যে আছে সেটা হচ্ছে হ্যালোসিনেশন। সেটা শুনেও কেমন একটা লাগছে। এবার লাস্টের যে মাঠটা, যেটা নিয়ে আমি বলতে চাই, মানে 3-4 বার হলেও সেটা নিয়ে বলতে চাই আমি। একটা রড হচ্ছে বুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তোমার হচ্ছে টাইগার শ্রফকে। আর সেটাকে এরকম করে দাঁত দিয়ে ধরে বাইরে বের করে দিয়ে, তোদের এটা টর্চারটা আমার ওয়ার্ম আপ, এই যে ডায়লগটা যেটা হচ্ছে সেই প্রথম থেকেই চলছে, সেই ডায়লগটা যখন দেয়, এটাই তোমার তুমি ভয় পাবে, হাসবে, কাঁদবে, সেটা তোমার ব্যাপার। তুমি একবার দেখো ট্রেলারটা, তাহলে বুঝবে, ঠিক আছে। এই ট্রেলারটা যদি ওভারঅল আমার কেমন লেগেছে, ট্রেলার কাটা ভালো লাগেনি, ট্রেলারের ভিজুয়াল একদম ভালো লাগেনি, ট্রেলারের যে ব্রুটালিটি দেখানো হয়েছে সেটা এত দেখানোর কোনো যুক্তি নেই ভাই। স্টোরিতে কোনো দম নেই প্রথমত দেখে মনে হচ্ছে। আর দ্বিতীয়ত এত মার কাটারি, কাট রক্ত দেখতে যাবে নাকি লোক সিনেমা হলে? ভাই কি কি মানে ব্যাপারটা কি বুঝতে পারছি না। এই সিনেমাটা কি প্রমিস করছে সেটা এই সিনেমা জানে, ডিরেক্টর জানে, তারাই জানে, নায়কও বলতে পারবে, মানে টাইগার শ্রফও হয়তো বলতে পারবে। এই সিনেমার গানগুলো এভারেজ, যে সেরকম কিছু হবে মনে হচ্ছে না। যখন আসবে তখন বোঝা যাবে। দেখার এই সিনেমাটা কেমন হয়, সত্যি কথা বলতে কোনো এক্সাইটমেন্ট নেই, জিরো এক্সাইটমেন্ট এই সিনেমাটা দেখার। কারণ এরকম ট্রেলার, আমি সাধারণত এরকম সিনেমা আমি পছন্দ করি না। হ্যাঁ, লাভ স্টোরি থাকবে, এখানে লাভ স্টোরি অ্যাঙ্গেল আছে, কিন্তু কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার লাভ স্টোরি অ্যাঙ্গেল থাকুক, মার থাকুক, মাস কমার্শিয়াল থাকুক, কিন্তু এটা মার থাকলেও সেটা যেরকম মার্কোটার করতে হয়েছিল, যেখানে একটা অরিজিনালিটির সঙ্গে একটা ছুঁয়ে যাওয়া, সেই জিনিসগুলো থাকুক। একেবারে লজিক মাথার উপরে এরকম হলে একটু চাপ রয়েছে বস। অনেকে বলছে যে এটা বলিউড বলে সবাই খারাপ বলছে, এটা যদি হচ্ছে সাউথ করতো তাহলে খারাপ বলতো না কেউ, কিন্তু এরকমটা নয়। সত্যি কথা বলতে সবাই ভালো সিনেমা দেখতে চায়, ভালো গল্প দেখতে চায়। মার হলে ভালো সেরকম মার দেখতে চায়। কেন ওয়ার 2 তো অনেকের খারাপ লেগেছে, আমারও অতটা ভালো লাগেনি, কিন্তু ওয়ার 2-র মধ্যে ব্যাপারটা কী ছিল যে মারগুলো মারাত্মক ছিল ভাই। কোরিওগ্রাফি ভালো ছিল, সেইভাবে গল্পটা হতো তো মানে স্ট্রং স্টোরি ছিল না, বাট ভিজুয়াল টিজুয়াল মোটামুটি ঠিকঠাক ছিল, দেখা যায়। তবে এ যেভাবে কাটছে এই সিনেমায়, কাটাকাটি চলছে, বলতে পারছি না কি হতে পারে। এই সিনেমাটা দেখে পুরোপুরি জানানো যেতে পারে। আর ট্রেলার দেখে যদি বলতে হয়,
আমার অতটা ভালো লাগেনি, এটা সত্যি কথা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই এটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।